আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক গ্লাস পানির উপর সূরা কাউসার ৭ বার পড়ুন। টাকা আসার শক্তি দেখুন। আপনাদের বাসাতে যে কোনো একটি গ্লাসে আপনারা পানি ভর্তি করে নেবেন। নেওয়ার পর সূরা কাউসার মাত্র ৭ বার পরে সেই গ্লাসের পানির উপর ফু দিবেন। তারপরে আপনারা দেখবেন যে কিভাবে টাকা আসে। টাকা আসার শক্তি তারপর আপনারা দেখতে পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিজেই টাকার সাহায্য করে দিবে, মানে আপনাদের কাছে অনেক বেশি টাকা পাঠাবে যদি আপনারা সূরা কাউসারটি ৭ বার পরে এক গ্লাস পানির ওপর ফু দেন। তো আপনারা অবশ্যই সূরা কাউসারটি আশা করি সকলেই জানেন। আপনারা যারা জানেন না অবশ্যই মুখস্থ করে নেবেন, কারণ সূরা কাউসারটির এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এক গ্লাস পানির উপর সূরা কাউসারটি এইভাবে ৭ বার পরে ফু দেন, তারপরে নিজের চোখেই দেখতে পারবেন টাকা আসার শক্তি। আপনাদের কাছে এত বেশি টাকা মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আপনি ভাবতেও পারবেন না যে এত টাকা আপনাদের কাছে কিভাবে আসছে। তো আপনার টাকা পাওয়ার পর অবশ্যই সকলেই অবাক হয়ে যাবেন। তো কিভাবে আপনাদের এই যে আমল রয়েছে এই আমলটি করতে হবে, এটা তো একটি ছোট আমল। তো এই আমলটির নিয়ম আপনাদেরকে এখন একদম সহজভাবে জানিয়ে দিচ্ছি। তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। এখনও আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন, ছেলে মেয়ে ছোট বড় এবং সকল ধর্মের মানুষরা আপনারা এই আমল করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন। আর এই আমলটি করার জন্য আপনাদের কি কি করতে হবে আশা করছি আপনারা একটু হলেও ধারণা পেয়ে গেছেন। তো আপনাদেরকে এখন একদম এই যে আমলটি রয়েছে এক গ্লাস পানির আমল এবং সূরা কাউসারটি ৭ বার পরে পানির উপর ফু দেওয়ার এই যে আমলটি রয়েছে এই আমলটির নিয়ম এখন তো আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ সহজভাবে জানিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ নিয়মটি বলছি, আপনারা সকলেই আমার কথাগুলো শুনবেন এবং নিয়মটি আপনারা বুঝবেন। তো এই আমলটি করার জন্য আপনাদের অবশ্যই এক গ্লাস পানি প্রথমে সংগ্রহ করতে হবে। আর অবশ্যই যে কোনো সময় কিন্তু পানি সংগ্রহ করে সেই গ্লাসের পানির ওপর সূরা কাউসার ৭ বার পরে ফু দিলে হবে না, তাহলে কখনোই আপনাদের কাছে অনেক বেশি টাকা আসবে না। অবশ্যই একটি নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়টিতে আপনাদের এই আমলটি করতে হবে এবং এক গ্লাস পানি সংগ্রহ করে তারপর এক গ্লাস পানির ওপর সূরা কাউসার ৭ বার পরে ফু দিতে হবে। তো আপনারা যে সময়টিতে করবেন সেটা একটু পর বলছি, আগে নিয়মটি জানুন। আপনাদের যখন এক গ্লাস পানি সংগ্রহ করা হয়ে যাবে তো তারপর আপনারা সেই গ্লাসটি আপনাদের সামনে রাখবেন। রাখার পর অবশ্যই আপনাদের সূরা কাউসারটি পড়তে হবে। তো সূরা কাউসার একদম ছোট একটি সূরা, এই সূরাটি আশা করি বাচ্চারা পর্যন্ত জানে। তো আপনারা সকলেই সূরা কাউসারটি মুখস্থ করে নেবেন যাদের মুখস্থ নেই, আর আগে থেকে যদি আপনাদের মুখস্থ থাকে তাহলে তো ভালো। তো আপনাদেরকে এখন মাত্র একবার সূরা কাউসারটি তেলাওয়াত করে শোনাচ্ছি, ইনশাল্লাহ সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আশা করছি আপনারা সূরা কাউসারটির তেলাওয়াত শুনতে পেরেছেন। তো আপনাদের শুধুমাত্র সূরা কাউসারটি ৭ বার পড়তে হবে। ৭ বারের একবার বেশিও পড়তে হবে না এবং একবার কমও পড়তে হবে না। তো সূরা কাউসারটি আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে আপনারা সকলেই মুখস্থ করে নেবেন। আর আপনাদের সূরা কাউসারটি পড়ার আগে অবশ্যই একটি দোয়া পড়তে হবে। তো সেই দোয়াটি খুবই সহজ, আমি আশা রাখি আপনাদেরকে এখন ২ বার তেলাওয়াত করে শোনাবো। সেই দোয়াটি ২ বার শুনলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তো আমি আবারও বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনাদের এই দোয়াটি পড়তে হবে। তো এই দোয়াটি আপনারা কিভাবে পড়বেন এবং সূরা কাউসারটি আপনাদের কিভাবে পড়তে হবে এবং তারপর আপনাদের যে সূরা কাউসার 7 বার পরে গ্লাসের উপর ফু দিতে হবে, তারপরে যে নিয়মটি রয়েছে সেটাই এখন বলছি। তো মনে রাখবেন, প্রথমত আপনাদের যখন গ্লাসটি সামনে রাখা হয়ে যাবে এবং এই আমলটির জন্য যখন আপনারা প্রস্তুত হবেন, প্রথমত আপনাদের একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাত্র 41 বার। যখন 41 বার পড়া হয়ে যাবে, তারপর আপনারা এই আমলটির জন্য যে দোয়া রয়েছে, যে দোয়াটি একটু আগে আপনাদেরকে মাত্র 2 বার তেলাওয়াত করে শুনিয়েছি, সেই দোয়াটি পড়তে হবে। তো সেই দোয়াটি আপনারা কতবার পড়বেন তা তো বলছি। আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা এই যে স্ক্রিনে তো সূরা কাউসারটি দেখতে পাচ্ছেন, একটু আগে থেকে আপনাদেরকে সূরা কাউসারটির বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিয়েছি। আপনারা যে সূরা কাউসার 7 বার পড়বেন, অবশ্যই সূরা কাউসারটি পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। ভুলেও আপনারা 7 বারের কম পড়বেন না, অবশ্যই আপনাদের 7 বার পড়তে হবে এবং 7 বারের বেশিও পড়া যাবে না। তো যখন আপনাদের এই আমলটি করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যতবার পড়ার নিয়মটি বলে দিয়েছি ততবার পড়া হয়ে যাবে, তারপর আপনারা শুধুমাত্র এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন। সেই দোয়াটি আপনাদের পড়তে হবে মাত্র 300 বার। যখন 300 বার দোয়াটি পড়া হয়ে যাবে, তারপর আপনারা সূরা কাউসার পড়বেন। তো সূরা কাউসার তারপর আপনাদের কতবার পড়তে হবে সেটা তো আর বলতেই হবে না, আপনাদেরকে অনেকবার বলে দিয়েছি। তবুও আমি বলছি, শুধুমাত্র 7 বার পড়তে হবে। আর সূরা কাউসার পড়ার জন্য যে নিয়মগুলো রয়েছে একটু আগে তো আপনাদেরকে বলে দিলাম, তো আপনারা সেই নিয়মে পড়বেন। তো সূরা কাউসার যখন পড়া হয়ে যাবে, তারপর আপনারা আপনাদের সামনে যে গ্লাসটি রেখেছেন পানি ভর্তি, সেই গ্লাসের উপর মাত্র একবার ফু দিবেন। শুধুমাত্র একবার ফু দিবেন, আপনারা একবারের বেশিও ফু দিবেন না, একবারের কমও ফু দিবেন না। যখন ফু দেওয়া হয়ে যাবে, তারপর আপনাদের আর কোনো কিছুই করতে হবে না। তারপর আপনাদের এই আমলটি সম্পূর্ণ করা শেষ। আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো যেহেতু এতক্ষণ আপনাদেরকে আমলটির সম্পূর্ণ নিয়ম একদম স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম, এখন আপনাদেরকে এই আমলটির যে সময় রয়েছে, যেই সময়ে আপনাদের এই আমলটি করতে হবে, সেই সময়টি জানিয়ে দিচ্ছি। এই আমলটির সময় হচ্ছে রাতের বেলা। আপনারা শুধুমাত্র রাতের বেলাতে এই আমলটি করবেন। ভুলেও দিনের বেলায় এই আমলটি করতে যাবেন না, কারণ এই আমলটির সময় দিনের বেলা নয়, এই আমলটির সময় হচ্ছে রাতের বেলা। রাতের বেলা আপনারা যে কোনো টাইমে এই আমলটি করতে পারবেন। সেটা গভীর রাতেও করতে পারবেন, সেটা মধ্যরাতেও করতে পারবেন, আপনারা চাইলে সন্ধ্যার পরেও করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনাদের শুধুমাত্র রাতের বেলাতেই এই আমলটি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।